কি হলো কি মেজো? এখানে আবার কিসের হাঙ্গামা শুরু হয়েছে? সেটা না হয় একটু পরে বলি, তার আগে একটা কথা বলো তো দিদি ভাই। বড় বৌমা বুঝি তার ঘরে নেই? আরে বলিস না, সময় আইডেন্টিটি কার্ডের ফটোকপি করাতে হবে বলে গেছে আমাকে, সেই কার্ডটা নিতে খুঁজে খুঁজে আরে আর আমাকে না বলে বাইরে আগে তো আমাকে না বলে বাড়ির বাইরে বেরোতো না। ফড়িংয়ের হাওয়া লাগলো নাকি তার গায়েও? মেজ বৌমার গায়েও লেগেছে সে হাওয়া, বুঝতে পেরেছো? 3 বউয়ের কেউই নেই, মানে ফড়িংও নেই, মেজ বৌমাও নেই, বড় বৌমাও নেই, কেউ নেই। 3 বউয়ের একজন বাড়িতে নেই? না মা, আমার মনে হয় বাড়িতেই আছে। কোথায় আর যাবে? আমি দেখছি, দাঁড়াও। ফড়িং, যে যেমন আছে তাকে তেমন থাকতে দাও না। বাড়িতে পাওয়া যায় উপায় নেই, সকাল থেকে রাত শুধু বাড়িতে উচ্চাঙ্গ সঙ্গীত হয়ে চলেছে। কেন কেন সবসময় সবাই সবাইকে খুঁজবে, ডাকবে কেন? সবাইকে কি সবসময় সবাই চোখের সামনে দেখতে হবে? এটা কি ফ্যামিলি ড্রামা হচ্ছে নাকি? মানুষকে না বিনা কারণে বিরক্ত করো না। আর মানুষজনকে বিরক্ত করলে মানুষজন যখন উঠে তোমাদের। বাবা স্বরূপ, এসে পড়েছিস বাবা? আয় 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 আয়, চল 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 চল, বসবি, চল বসবি, চল। বুঝবো ভদ্রলোকদের মাঝখানে বুঝবো? বসে দেবে রে? বলছি চা খাবি তো? চা খাবি? চল আমি চা করে দিই, তোর বউকে ডাকি, চল। চা খাবে তোমার ছেলে এই অবস্থায়? আরে বাবা, বুঝতে পারছো না, নিজের পায়ে দাঁড়াতে পারছে না, ও চা খাবে। স্বরূপ, ঘরে যাও। দাদা আগে তো এই সমস্ত খেয়ে আমাদের সামনে মুখ খুলতো না, সোজা ঘরে চলে যেত। এখন কি বললাম কানে যাচ্ছে না? ঘরে যাও। মেজো চল ঘরে চল, আমি না নিয়ে গেলে তো যেতেও পারবি না। চল চল চল, আয় তুই আয় আমার সঙ্গে, চল। সে ঢঙি মেয়ে কোথায় গিয়ে বসে আছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, আমাকেই নিয়ে যেতে হবে। নিজে নিজে বাড়ি চলে। আচ্ছা ঠিক। দেখেছো দিদি ভাই, দেখেছো আমার কপাল? সে বউ বাড়ি থাকলে তো একটু গায়ে মাথার উপরে জল ঢালতে পারতে পারে, তা না, কোথায় গিয়ে বসে আছে। বাবু একটু ধর রে, ঠিক করে ধর। সবই আমার পোড়া কাপড়, চুপ করে থাক তুই, শয়তান ছেলে কোথাকার। দিনকে দিন ওই স্বরূপের সব ছাইপাস গেলাটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না বর্দা? না না, এটা বন্ধ হওয়া দরকার। তুমি ভাবো বর্দা, ওর বাবা হয়ে আমি ওই জিনিসটা কোনোদিন ছুঁয়েও দেখলাম না, আর ও আমার ছেলে হয়ে। শেষদা, তুই তো কখনো খাসনি, তোর ভাগেরটা তোর ছেলেই উসুল করে দিচ্ছে। সব সময় ইয়ার্কি মারবি না। আমি জননাথা কিঙ্কর চ্যাটার্জি, মাঝে মাঝে সিরিয়াসও হই। ফড়িং, ফড়িং, ফড়িং। এই খেয়েছে তো ব্যাংকবাবুও ডাকছে রে, এবারে কি হবে? ও যদি চলে আসে তাহলে আমাদের আলোচনাটাই শেষ হবে না। তারপরে এই সারপ্রাইজ না কি বলছেন ওসব কি করে দেবো দিদি? দরজা তো ভেতর থেকে বন্ধ মনে হচ্ছে। ফড়িং, বড় বৌদি, তোমরা কি ভেতরে আছো? কিরে, ওদের পেলি? না, কিন্তু জ্যাঠাই দরজাটা ভেতর থেকে বন্ধ, কেউ আছে মনে হচ্ছে। ফড়িং, বড় বৌদি, এদিকে আয়, তোরা এদিকে আয়। আরে বাবা, বাবু চলে এসেছে, ওটাই তো আমি ভয় পাচ্ছিলাম। এবার হবেটা কি? হ্যাঁ, কি হলো? এখানে আবার কি হচ্ছে? কি ওরা কি এই ঘরে? কি ব্যাপার গো? মেজো বৌমার ফড়িং কি এই ঘরে নাকি? হ্যাঁ জানি না এখন। তুমি তোমার ওই গুণধর ছেলেকে ফেলে চলে এলে কেন এখানে? কেন?
তোমার গুণধর ছেলেকে কি বিয়ে দিয়েছি আমি সেবা করব বলে? তোমার বৌমা কোথায়? হ্যাঁ, মেজো বৌমা, মেজো বৌমা, আরে ও মেজো বৌমা। সর্বনাশ হয়ে গেছে, মা, মেজো মা, বাবা, মা সবাই চলে এসেছে। আরে বাবা, তোরা এত ভয় পাচ্ছিস? আমি বলছি তোরা এত ভয় কেন পাচ্ছিস? আমরা কোনো দোষ করছি নাকি? একটা আনন্দ করবো তাই প্ল্যান করছি, ভয় পাওয়ার কিছু নেই, বুঝলি? আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে এত কথা না বলে দেখলে হয় না ঘরে কে আছে? বাবু একটু সব কে আছো ঘরে? দরজা খোলো। ফড়িং, ব্যাপারটা কি? তিনজনে মিলে এখানে কি করছো? কতক্ষণ ধরে খোঁজাখুঁজি চলছে, ডাকাডাকি করছি, সবাই কেউ শুনতে পাচ্ছ না? আমাদের না গলা ব্যথা হয়ে গেল, হ্যাঁ, ডাকতে ডাকতে, বোঝো? কি করছিলে ফড়িং তোমরা এখানে? সব ঠিক আছে তো? না, আসলে দরজাটা বন্ধ ছিল তো শুনতে পাইনি, বুঝলি? কিছু মনে করিস না তোরা। তুই দরজাটা বন্ধ করে বসেই বাঁচিলে কেন? কি করছিলে তোমরা? কি তোমার মাথায় যত বদবুদ্ধি আছে সব এদের মাথায় দিচ্ছিলে? হে মা, না না, ব্যাংক বাবুর মা, আসলে আমরা না, আসলে আমি তো এবারে নিয়ম কানুন কাজকর্ম কিছুই তেমন জানি না, ওরা আমাকে সবটা শিখিয়ে দিচ্ছিল। বাহ, চমৎকার, কি সুন্দর কথা শুনলে দিদি ভাই। ও, তোমরা দুইজনে মিলে বুঝি ওকে ঘরের দরজা বন্ধ করে সংসারে কাজকর্ম শেখাচ্ছিলে? আর আমি সেই থেকে তোমাকে ডেকে যাচ্ছি বড় বৌমা, একটা দরকার আছে বলে। মা, আমাকে আপনার দরকার? ও বাবা, আজকে কোন দিকে সূর্য উঠেছে? কিন্তু মা, আপনার তো আমাকে কখনো দরকারই পড়ে না, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আজকে পড়েছে। সমু একটা কাজ দিয়ে গিয়েছিল, সেটা করতে হবে বলে। তুমি কি আসতে পারবে? তোমাদের খাস গল্প শেষ হয়ে গেলে আসবে? হ্যাঁ হ্যাঁ, চলুন মা, চলুন। কি মা লক্ষ্মী, তুমি হাঁ করে কি দেখছো? যাবে না? তোমার বর বাড়ি ফিরেছে, সে খেয়াল আছে? মেজ বৌদি, তুমি যাও। আজ বোধহয় মেজদার নেশাটা একটুখানি বেশি হয়ে গেছে। গল্পে মেতে থাকতে খুব ভালো লাগে না? যাও, এবার নিজের শিব ঠাকুরকে মাথায় জল ঢেলে আমায় উদ্ধার করো। এসো, বেরিয়ে এসো, চলো। যাক, আমার বউ গেছে, মেজো বৌদি হয়ে গেছে, মানে ওরা গেছে আমি নিশ্চিন্ত। ওরা থাকলে আমার তো প্যালপিটেশন বেড়ে যায় না, ভাবতে পারবে না দাদা। কি হলো, হাসছো কেন? আচ্ছা ফড়িং, তোমরা সত্যি করে বলো তো, কি করছিলে তোমরা? বড় বৌদি আবার কিছু? ধুর বাবা, না রে, কোনো বদবুদ্ধি দেয়নি আমাকে, আমি তোদের বাড়ির গল্পই শুনছিলাম। কিছুই তো জানি না বল, এরকম থাকলে তোর মায়ের কাছে কি করে পাশ করব? হ্যাঁ ঠিকই তো। কি শিখলে?